হে এভরিওয়ান, গুড মর্নিং। প্রিয়াঙ্কাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ভিডিওটা অনেক দিন পর পোস্ট করছি, মানে দীঘা থেকে ঘুরে আসা 2-4 দিন পর। তো আমাদের দীঘা যাওয়ার দিন কান্ডারি এক্সপ্রেস যে কী ভুগিয়েছে তোমার মানে বলে বোঝাতে পারবো না। যারা এই 2 সপ্তাহ বা এই মাসে কান্ডারি এক্সপ্রেসে দীঘা যাওয়া আসা করেছে তারাই শুধু জানো। মানে 4 ঘন্টা ট্রেন লেট, যেখানে আমাদের সন্ধ্যার সময় 7টার সময় পৌঁছানোর কথা, সেখানে আমরা পৌঁছেছি রাত 12:30টার সময়। আর যেখানে দুপুর 3টের সময় ট্রেন আসার কথা, সেই ট্রেন এসছে সন্ধ্যে 7টার সময়। এমন খারাপ অবস্থা, খুব খারাপ। আমরা 3টেই ট্রেন, আমাদের 3:05 ট্রেন, এখন বাজে ঘুরিতে করে 6:30। 6:30 ছটা বেজে গেছে, 6:30 বাজে। দাঁড়া আমি বলছি, পুরো 6:30 বাজে। 3:05 ট্রেন ছিল দুপুরে 6:30। এতগুলো ট্রেন ঢুকলো, এতগুলো ট্রেন ঢুকেছে, কিন্তু এখনও বসেছি উঠে, কিন্তু ট্রেনটা কখন ছাড়বে কোনো ঠিক নেই, তাই না বলো? হ্যাঁ, আমরা মানে এই স্টেশনে বসে সারাদিনের মতো দীঘা যেতে না যেতে মানে এখানে অর্ধেক খাওয়া দাওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে আমার মা, কিন্তু একদিকে ভালো, ট্রেনের সিটগুলো খুব ভালো পেয়েছি, বলো তাই না বলো? ঘুমিয়ে যাওয়া যাবে, ট্রেনের সিটগুলো ভালো পেয়েছি, এটা একটু ভালো। জানলার ধারে পেয়েছি দুজন, আমরা 3জন মানুষ, 2জন জানলার ধারে পেয়েছি, এই একটা, এই দুটো ভালো জিনিসই আছে। মানে 3:05 ট্রেন 6:30 আসলো, মানে 5 ঘন্টা 4.5 ঘন্টা লেট। এখনও কখন ছাড়বে জানি না। যেখানে আমাদের 6:30 পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমরা এখনও এই কাটোয়াতেই আছি। সরি, হাওড়াতে মাথা খারাপ হয়ে গেছে, চোখের অবস্থা খুব খারাপ। 6:30 আছে, সেই সকাল বাড়ি 9টার সময় বেরিয়েছিলাম। তো এখনও কটায় পৌঁছাবো জানি না, হোটেল বুক করা হয়নি, কখন গিয়ে করবো, কী খাবো। তো আমার সাথে কী ভিডিও শেয়ার করবো, মাথা খারাপ হয়ে গেছে। তো এখন দেখি কটায় পৌঁছাই। আমাদের দীঘা যাওয়া মনে থাকবে, মানে এখনো পৌঁছাতে পারেনি। পুরী গেছিলাম, বলো, মানে পুরীতে জার্নিতে যে কষ্ট পুরীতে, কিন্তু এই যে ওয়েটিং করতে হয়নি, মানে এই দীঘা যাওয়া আমাদের এখান থেকে এইটুকু আমাদের মনে থাকবে। কান্ডারি এক্সপ্রেস আমাদের আজকে কান্ডার কিন্তু 2 মাস থেকে দেখছি ফোনে, কিন্তু দেখছি যে ট্রেন লেট বলছিল না একজন, যে দীঘা যাওয়ার ট্রেনে কেউ আশা করবে না। এবার ভেবেছি সব ট্রেনকে থোড়ি লেট হবে, আমাদের সাথেও সেটা হলো। মানে যারা যারা ট্রেনে উঠেছে তাদের একই অবস্থা। হয়তো অনেকে বাড়িও চলে গেছে বিরক্ত হয়ে, যাদের কাছাকাছি বাড়ি হয়তো। আমাদের অবস্থা এতটা, এখনো পর্যন্ত জানি না গন্তব্যস্থলে কখন পৌঁছবে। মনে হচ্ছে 11টা পার করবে। দেখো 7টা বাজে, এখনও ছাড়েনি। তার মানে যদি 12টা-1টার সময় যদি পৌঁছায়, তাহলে যদি ভোরবেলায় পৌঁছায় তাহলে ভালো, বলো? সে পুরীতে নেমেছিলাম, তাই না? ভালো না? তাহলে আমাদের এরপরে তো উঠে চাপা ভালো না। যদি ভোরবেলাতে আমরা পৌঁছাই তাহলে আমাদের লাভটা কি? আমাদের তাহলে হোটেল ভাড়াটা আজকেরটা করতে হবে না। আর যদি এই এখন এই মাঝরাতে পৌঁছায় তাহলে যে কী হবে, কোথায় হোটেল পাবো? এখন আবার গিয়ে হোটেল খোঁজো, তারপরে গিয়ে ওখান থেকে খাবো দাবো, ওটাই টেনশন হচ্ছে। মেয়েটা কি খাবে? তাও তো আমরা দুপুরে বাড়ির খাবার নিয়ে এসেছিলাম, আমরা খেয়ে নিয়েছি, কিন্তু এবারে শুকনো খাবার আছে। আর এই ক্যান্টিনের খাবার তো খাওয়ানোর ইচ্ছে নেই। কী খাবো মেয়েটাকে, ওটাই ভাবছি। রাত্রেবেলা কেকটা খেয়ে নেবে, বলো কী করবে? হ্যাঁ, তাই না? কেক কাছে ওইটাই খেয়ে নেবে, কিছু করে না, আমাদের আর বাদ দেবে। এই যে মাম্মা, এই ট্রেনটাতে তো আমার ভালো লাগছে, তার কারণ ওর মুখও শুকিয়ে গেছে। কিন্তু হচ্ছে বলো, আচ্ছা দেখে আমাদের মামামের ওই হাওড়া পর্যন্ত এসেছি, তখন খুব বিরক্ত করেছে, কারণ ওখানে ভিড় ছিল। আর এটা যেহেতু রিজার্ভ করা আছে, ভিড়টা কম, তো মানে ভিড় নেই যেহেতু,
সিট অনুযায়ী। আমার ফেলো না, নোংরা আছে এখানে, তারা আমি তুলে দিচ্ছি। তো এবার কি ওর একটু জ্বালাতনটা আশা করি একটু কম হবে। তাহলে পরে দেখা হচ্ছে। ট্রেনটা ছাড়লো 7:04। এখন জানি না মাঝখানে আবার কত লেট করবে। দুগ্গা দুগ্গা করে ট্রেনটা ছাড়লে এখন কী হয় কে জানে। মুখ চোখ শুকিয়ে গেছে, দেখো মুখগুলো দেখো সবার। আমাদের দীঘা যাওয়ার জার্নিটা আমি কোনোদিন ভুলবো না। আমাদের কান্ডারি এক্সপ্রেস এতটা ভুগিয়েছে ধারণার বাইরে। আমরা সারাটা রাত্রে অর্ধেক স্টেশনে মশার কামড় খেয়ে আর সকাল 6টা পর্যন্ত বিচের ধারে বৃষ্টিতে ভিজে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ছিলাম। শুধু আমাদের ফ্যামিলি নয়, আমার ফ্যামিলি নয়, গোটা ট্রেনের যতজন মানুষ ছিল মনে হয় তার হাজারখানা লোক মনে হয় সেদিন ভুগেছি আমরা। আমি কোনো দিন ভুলবো না দীঘা যাওয়ার জার্নিটা। এতটা কষ্ট হয়েছে। তোমার কেমন লাগছে দীঘা ঘুরতে? সব বলবো, শেয়ার করবো তোমাদের সাথে। আমাদের অবস্থা খুব খারাপ। আমি এটা ঘুমাচ্ছি। কিন্তু একটু হলো মনটা ভালো হয়ে গেল না? এই যে এটা ছিল আমাদের হোটেল, অমৃতা হোটেল। ভীষণ সুন্দর ছিল হোটেলটা। বলে না ভগবান সব দিক খারাপ করে না। আমাদের হচ্ছে জার্নিটা খারাপ ছিল, কিন্তু বাদবাকি ঘোরা, খাওয়া দাওয়া, হোটেল স্টে যেখানে করেছিলাম ভীষণ সুন্দর ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবহার খুব ভালো। এইটা আমাদের হোটেল রুম ছিল। মানে আমরা একটা রুমই নিয়েছিলাম যেহেতু আমরা 3 জন। আমার মামাম তো ছোটো, মামামকে নিয়ে 3.5 জন। ভীষণ সুন্দর ছিল রুমটা। আর এই দেখো এখানে সবার অবস্থা। মা তাকাও। আমি ফুডি বলতে কেমন ফুডি, কারণ আমি আর আমার মা, হ্যাঁ ওর প্রবলেম হয়ে যাবে তো। আমাদের এই দীঘা আসার প্রচুর কাহিনী হয়েছে, সব লাস্টে বলে ভিডিও। তো এখন ঘড়িতে 11:15 মতো বাজে। একটু ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি উদয়পুর বিচে যাচ্ছি। এই জন্য স্নান করবো বলে এড্রেস করেছি। তো এই তো চলো তোমরাও দেখো। এই দেখো আমরা কোথায় যাচ্ছি এখন? উদয়পুর। বলো উদয়পুর মানে উদয়পুর যাচ্ছি বিচে, এই জন্য এই ড্রেস। এই যে আমার মাম্মাম, সবাই স্নানে যাচ্ছি উদয়পুর। তারপর আবার এসে খাওয়া দাওয়া করে সব মানে ভালো করে ঘুমোবো। বিকালবেলায় 5টা 5:30টার দিকে আবার সব বেরোবো আমরা ঘুরতে। এই দেখো, এই দিদুন দেখো, এই আমরা সব ট্রেনে আলাপ হয়ে গেছে আমাদের। দেখ একটা দিদি, ট্রেনে সব আলাপ হয়েছে। এখন আমরা একই হোটেলে পাশাপাশি, রুমগুলো পাশাপাশি। এখন অবস্থা সবারই একই আমাদের। এখন যাচ্ছি উদয়পুর। বিকালে সব ঘুমাবো, খেয়ে দে, তারপর বেরোবো। বলো ফ্রেশ হয়ে।
চলো তোমরা ভিডিওটা দেখো। এই যে আমরা সব উদয়পুর যাচ্ছি গাড়ি করে। ঠিকই আছে, সে তো টোটো তো একই নেবে, এটাতে আরামে যাবো। ওইটা বুলু পেছনে উঠেছে। মামাম হাতে নিতে ও দাদা এটিএমে দাঁড়াবে হ্যাঁ চাকো। এই বেরোলাম সব, এখন যাচ্ছি বিচে স্নান করতে। এটিএমের সামনে দাঁড়াবে 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 হয়েছে। সবাইকে তোল পেছন দিয়ে। এই তো আমাদের সামনে সবাইকে তুলেছে। কত দূরে যাচ্ছি আমরা? উদয়পুর, তো আবার স্নান করতে। উদয়পুরে তো সেরকম কিছু মানে দেখার নেই। দাঁড়া, মেঘের অবস্থা খারাপ। হ্যাঁ, যা মেঘ করেছে। ওগুলো দেখলে আপনার ঘোরাই যাবে না। আমরা কিন্তু ভেবেছি 2200 টাকা 3000 টাকা করতে। দেখো আমরা চলে এসেছি উদয়পুর বিচে। ওয়েদারটা ভীষণ ভালো, বৃষ্টি না হোক আর রোদটা না হোক তাহলেই হবে। আমার পকেটটা ভারী করে দিয়েছি। এইগুলো না জলে নামবো সব হারিয়ে যাবে তো। ওই দেখ সব ঠিক আছে। তাড়াতাড়ি করছে কেন দাদা? না না হর্স আমাকে ছবি তুলে দিবে। হ্যাঁ, কি দারুণ উদয়পুর। জল জল কোথায় নেমে গেছে? এইখানে চলে যাবে তাই তো বলছি, জল কোথায় নেমে গেছে? দেখো প্রত্যেকটা টেবিলটা দেখো হ্যাঁ খাবো তো, এই দেখো নাম বাবা নাম মাম্মা, এই দেখো কি সুন্দর নামো, খেলা করবে এটা দিয়ে, বালি দিয়ে। এই দেখো বালি দিয়ে এখানে খেলা করবা। এই খেপি বালি দিয়ে খেলা করবো, ওকে একটু দেখাই। হ্যাঁ, ওকে কিন্তু বেশি জলে নিয়ে যাবে না মাম্মা। আমি যাব না জলে, আমি এখানে আছি, তোমরা যাও না, একটু ওইটুকু চলো। মা কেমন লাগছে? খুব ভালো। কিন্তু জলটা অনেকটা নেমে গেছে। দিদি কই, আমি ফোনটা রাখবো না, আমি পুরো বুঝে আছি। দিদিকে বুঝছি, ও বাবা আসুন। এখানে না সমুদ্রের জলে বসবো। চ मास्टर गजल के भाव लगे নিয়ে যাও না, মেয়ের গলায় পর্যন্ত জল ভিজে যাবে গো, নাকে মুখে জল যাবে। আজ
ও মা তুমি বসাও ওকে ইয়ে করে বসাও